হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমি প্রীতি, নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে আমার ব্লগটি শুরু করছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল 8টার মতন। তো ঘরের যা কিছু টুকটাক কাজ আছে আজকে সব কিছু সেরে নেব। আর আজকে না রান্নাবান্না অনেক কিছু হবে। অনেক কিছু বলতে ওই 2-3 পদ করব, কিন্তু সেটা না অনেকটা সময় লাগবে। তো সেই জন্য এই ঘরের কাজকর্ম আগে সব কিছু শেষ করে তারপর রান্নাঘরে যাব। আর কি জানো তো, রবিবার মানে হতে পারে একটা ছুটির দিন, কিন্তু আমাদের গৃহিণীদের তো কোনো ছুটি নেই। আর সেই কিন্তু রবিবারে আমাদের আরও কাজের চাপটা বেশি থাকে, ওই রান্নাবান্নার এটা কিন্তু আমাদের বেশি থাকে রবিবারে। তো ঘরের কাজকর্ম যা কিছু আছে সব কিছু আগে গুছিয়ে নিই টুকটুক করে, আর তারপর যাব রান্নাঘরে। আর আজকে সব কিছু রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করব, কী করি না করি। তো আজকে লিভিং রুম বেডরুমের কাজবাজ কিছু বেশি তোমাদের সঙ্গে শেয়ার করব না। এই যে চলে এলাম রান্নাঘরে, এসে এই যে কিছু বাদাম আর কয়েকটা কাজু বাদাম ভেজে নিচ্ছি, আর তারপর ভেজে নেব পোস্ত। তো এগুলো আগে ভেজে নিচ্ছি, কারণ এগুলো একটু ঠান্ডা হলে তারপর এগুলিকে পেস্ট করতে হবে, তো সেই জন্য। আর কি জানো তো, আজকে আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, কারণ আমার না শরীরটা বেশি একটা ভালো না। এই প্রচণ্ড গরম পড়েছে তো, আর সেই জন্য ঠান্ডা জল খাচ্ছি, আর আমার গলাটা না বসে গেছে, তো সেই জন্য। তো দেখো, পোস্তটা না ধুয়ে দিয়েছিলাম গতকাল, তো রোদটা বেশি একটা ছিল না যখন ধুয়েছিলাম, তো একটু কেমন যেন হয়েছিল। তো ভাবলাম মনে হয় না এটা রান্নাবান্না করতে হবে, কিন্তু না, যখন ভাজতে ভাজতে এমন হলো তখন মনে হলো না যে ঠিক আছে। তো পোস্তটাও হালকা ভেজে তারপর নামিয়ে নেব এখন, আর তারপর একটু ঠান্ডা হতে রেখে দেব। আর ওইদিকে যা কিছু রান্নাবান্না করব সেগুলি কেটে নিয়েছি, আর এই যে এখন ভাজা বসিয়ে দিয়েছি। আজকে বেগুন ভাজা আর করলা ভাজা করব। বেগুন ভাজা না বেশি একটা করব না, কারণ এতগুলো ভাজা একবেলায় তো খাওয়া হবে, তো দুজন মিলে আর কত খাবো, তো সেই জন্য দুটা মিলে অল্প করেই ভাজা করলাম। তো তারপর দেখো, টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে টেবিলটা মুছে নিচ্ছি। আর এদিকে কিন্তু গতকালকে অল্প একটু ভাতও ছিল, তো সেই জন্য এখন আর ভাতটা বসাচ্ছি না, ভাতটা বসাবো আর একটু পর। আগে সব কিছু কাটাকুটি করে নিই রান্নাবান্নার জন্য। রবিবার মানে সবার ছুটির দিন, কিন্তু ওই গৃহিণীদের কোনো ছুটি নেই। গৃহিণীদের সেই চার দেওয়ালের মধ্যে বন্দি জীবন, সময়ের যেন কোনো মূল্য নেই। তো কী করার, সময়ের মূল্য নেই, কিন্তু আমাদের সময়টাই থাকে না। মানে সারাদিন কাজ বাজ করতে করতে নিজের জন্য আর সময়ই পাওয়া যায় না। তো এদিকে দেখো, মাংসটা ভালো করে ধুয়ে এই যে ফাইনাল ধোয়াটা দিলাম। আর আজকে এনেছে দেশি মোরগ, তো আজকে দেশি মোরগের ঝোল করব। আর এই যে বেগুন ভাজা, করলা ভাজা, আর করব আজকে চালতার টক। চালতার টকটা না আমার ভীষণ খেতে কিছুদিন ধরে ইচ্ছে করছে, তো সেই জন্য আজকে রান্নাটা করব। আর চালতাটা এনেছি 2 দিন হয়ে গেল। তো দেখো, মাংসর জন্য এখানে আলুটা ভেজে তুলে নিয়েছি, আর এই যে 2টা আলুই দিয়েছি। আর এই 2টা আলু শুধু আমিই খাবো যদি খাওয়া হয়, আমার হাজব্যান্ড কিন্তু এক টুকরা আলুও খায় না। আর এদিকে দেখো, তেজপাতা, তারপর দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি, আর এই যে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। আর তারপর বাকি যা কিছু আছে মশলা এক এক করে দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজা হলে। আর ওইদিকে দেখো, ভাতটাও বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো, এই বন্ধুটিকে একটু সাপোর্ট করো। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ এইভাবে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। সব মশলা দিয়ে নিয়েছি, আর এই যে এবার ভালো করে মশলাটা কষিয়ে তারপর মাংসটা দেব। আর আজকে মাংসটা না একটু লাল লাল করে ঝোল করে করব। দেশি মোরগের ঝোল দেখবে একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে, আর একটু লাল হলে দেখতেও ভালো লাগে, আর খেতে তো আরও টেস্ট হয়। তো
তো মাংসটা দিয়ে দিলাম আর এইবার ভালো করে মশলাটা মিশিয়ে ঢেকে দেব। আর দেশি মুরগির মাংসটা হতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে, তো সেই জন্য না এটা আগে বসিয়ে দিয়েছি। আর এবার চালতার টকের জন্য যা কিছু লাগে সব কিছু রেডি করে নেব। আর চালতার টকটা খেতে কিন্তু ইচ্ছে করছে ঠিকই, কিন্তু কি বলতো, খাটুনিটা না অনেকটাই বেশি। মানে চালতার টকটা অনেক কিছু দিয়েই আজকে রান্নাবান্না করব, তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা টাইম আমার লেগেছে। আর এই যে দেখো চালতাটা এখন কেটে নিচ্ছি। আগে না আমি চালতাটা কাটতে পারতাম না, তারপর একদিন ওই একজন রাঁধুনি এসেছিলো আমাদের বাড়িতে যখন রান্না করছিল, তখন তার থেকেই দেখলাম আর কি কীভাবে এটা কাটে। তো চালতাটা না অনেকটা কচি ছিল, তো সেই জন্য না আমাকে আর ছিলতে হলো না, শুধু উপরের যে অংশটা এটা একটু ছিলে ছিলে দিয়েছি আর কি, উপরের দিকটা। তো সবটা চালটা কেটে নিচ্ছি। আর দেখো একেবারে মানে রসে টইটুম্বু, মানে একদম কচি চালতাটা। তো এটা সুন্দর করে কেটে কুটে নিই, তারপর এটা সেদ্ধ বসিয়ে দেব। আর তারপর বাকি যা কিছু আছে সেগুলি রেডি করে নেব। আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছে এপি ডেইলি ব্লগস, সুমাইয়া শিমু, আজমিরা বেগম, প্রিটি লাইফ উইথ শ্রাবণী, মার্জিয়াস ওয়ার্ল্ড, আর কমেন্ট করেছে ব্লগ উইথ মি। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আর প্লিজ এইভাবেই কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কমেন্ট পড়ে না আমি অনেকটাই মোটিভেট হই। তো দেখো চালতাটা ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি কেটে কুটে। আর এদিকে মাংসটাও অনেকটা কষানো হয়ে গেছে। আর দেখতে পেলে এই পর্যায়ে কিন্তু একটা রসুন দিয়ে দিয়েছি, রসুন আর আলুগুলি দিয়ে দিলাম। আর আস্তা রসুনটা না আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে, তো তার জন্যই দিয়েছি। আর এদিকে দেখো পোস্ত আর যে বাদামগুলি ভেজে রেখেছিলাম ওইগুলি না একসঙ্গেই পেস্ট করে নিয়েছি। আর এই যে এবার একটা নারকেল কুড়াবো, আর নারকেলটা দিলে কিন্তু টকটা ভীষণ ভালো লাগে চাটনিটা। তো নারকেলটা ভালো করে জলটা আগে করে নিয়েছি, তারপর এখন কুড়িয়ে নেব। আর আমাদের দিকে নারকেল কুড়ানোটা কিন্তু এমন হয়, এভাবেই কুড়াতে হয়। তো দেখো নারকেল কুড়াতে কিন্তু অনেকটা সময় লাগে, ওই বললাম না অনেকটা খাটুনি করতে হয়। আসলে মনের ইচ্ছা যখন হয়েছে সেটা পূরণ করতে হলে একটু খাটুনি করতেও কিন্তু গায়ে লাগে না। আর আমার কিন্তু ভীষণ পছন্দ এই জাতীয় মিষ্টি টকগুলি, তো সেই জন্য। তো এদিকে দেখো নারকেল কুড়িয়ে অর্ধেকটা রেখে দিয়েছি মিক্সিতে, মানে ওই একটু যদি বড় বড় একটু থাকে তাহলে এটা পেস্ট হয়ে যাবে। আর বাকি অর্ধেকটা টিফিন বক্সে করে রেখে দিয়েছি ফ্রিজে। তো এদিকে চালতাটাও সেদ্ধ হয়ে গেছে আর মাংসটাও কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দিলাম। আর ওইদিকে এবার চালতার টকটাও বসিয়ে দেব। আর এদিকে মাংসটা সেদ্ধ হতে থাক, যখন একদম সেদ্ধ হয়ে যাবে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর দেখতে পেলে কালারটা কিন্তু সেই হয়েছে, তাই না বলো? তো এদিকে দেখো চালতার টকটা বসিয়ে দিয়েছি, এখানে 2-3টা তেজপাতা আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এবার চালতাটা দিয়ে দেব, আর তারপর দিয়ে দেবো একটু হলুদ আর একটু লবণ। তারপর একটু হালকা ভেজে তারপর চিনি আর যা যা এক এক করে রেডি করে গেছিলাম সব কিছু দিয়ে দেব। রান্নাটা করতে অ্যাকচুয়ালি বেশি সময় লাগে না, ওই জোগাড় করতেই বেশি সময়টা লাগে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম চিনি। আর চিনিটা যখন একটু গলে যাবে তারপর সব জিনিস এক এক করে দিয়ে দেবো। আজকে জানো তো বন্ধুরা, ঘরের কাজকর্ম সেই মতো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ রান্নাঘরেই আমার অনেকটা সময় কেটে গেছে। আর রবিবার মানেই ভালো খাওয়া দাওয়া হলে কি করবে, মানে আমাদের কিন্তু সেই সারাদিন রান্নাঘরে কাজের চাপটা বেশি হয়ে যায়। আর জানি না সবার ঘরে কি হয়, আমার ঘরে তো এটাই হয়। তো দেখো কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে দিয়েছি, তারপর বাটিটা ধুয়ে আবার একটু জলও দিয়ে দিলাম। আর এবার এই যে মিশিয়ে নেব ভালো করে। আর তারপর নারকেল কুড়ানোটাও দিয়ে দিচ্ছি। আর তারপর এখন ভালো করে একটু মিশিয়ে নেড়ে চেড়ে তারপর জল দিয়ে দেবো আর কি। আর তারপর একটু ফুটে উঠলে নামিয়ে নেব। বাস এই হলো আজকে রান্না বান্না। আসলে কি জানো তো,
রান্নাবান্না বেশি মানে কিছু করিনি, কিন্তু যেটাই করেছি না অনেকটা টাইম লেগেছে আমার। তো সেই জন্য অন্য কাজবাজ করেছি সেটা অফ ক্যামেরাতেই করেছি। এই যখন বসিয়ে দিয়ে গিয়ে করে নিয়েছি, আর সেটা না আর এত দেরি মানে রান্না করতে করতে তো টায়ার্ড হয়ে গেছি, আর ভিডিও করতে একদমই ভালো লাগেনি। তো সব কাজ ছেড়ে নিয়ে যে নামিয়ে নিলাম সব কিছু, আর এই যে এবার চুলাটা ভালো করে মুছে নিচ্ছি। আর তারপর স্নান টান করবো, ঘরদোর মুছে, আর তারপর খাওয়া দাওয়া। তো এই হলো আজকের কাজকর্ম। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদিও আজকে তোমাদের সঙ্গে বেশি কাজ বা শেয়ার করতে পারিনি, আসলে সব দিন তো আর সমান যায় না। দেখতেই পাচ্ছ বাইরে কী পরিমাণে আজকে রোদ উঠেছে, আর এত গরমের মধ্যে রান্নাবান্না যে করি, এরপরে না কোনো কাজ করতে মানে ভালো লাগে না। তো সেইগুলি ঝটপট করে নিয়ে মানে আবার চলে এলাম আর কি। তো ভিডিও করার আর টাইম পাইনি। তো স্নান টান করে ভাতটা বেড়ে নিচ্ছি, আমার আর আমার ছেলের একসঙ্গে ভাতটা নিয়ে নিলাম, ওকে খাইয়ে দেব, আর তারপর ওকে একটু পড়তে বসাবো। তো চলো আজকে এখানে ভিডিওটা শেষ করছি। টাটা।